হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে, কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবে রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গ্যাস লাগবে না। আজকে কিভাবে করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর বলে দিই। তো এখানে ছিল 4.5 কিলো চিকেন। তো ভালো করে চিকেনটাকে ফার্স্টেই ধুয়ে লেবুর রস, নুন আর রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই দিয়ে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল, একটুখানি গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘরে বানানোই তন্দুরি মশলা। তো সেইটা দিয়ে ভালো মতন এখন ম্যারিনেট করে রাখবো আরও 2 ঘন্টা। তো দেখতে পাচ্ছ যে একদম বড় বড় পিস করে আনা হয়েছে, বেশি ছোট না। তো এই পিসগুলোকে ভালো মতন হাতের সাহায্যেই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হচ্ছে। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন আর লেবু রস দিয়ে ম্যারিনেট করা, ওটা ফার্স্ট ম্যারিনেট ছিল। আর এখন আমি সেকেন্ড ম্যারিনেট করছি, যেটা কিনা বললামই যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে। এই দেখো, আর হাত দিয়ে ভালো করে সমস্ত টুকরোগুলো চিকেনের ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিয়ে আরও 2 ঘন্টা এগুলোকে রেস্ট করতে দিয়ে দিই। আর সেই ফাঁকে আমাদের তন্দুরটাও রেডি করে নেব। আর অবশ্যই লাগবে বাটার, তো বাটারটাকেও মেল্ট করে নেব। তো চলো, এই শীতে যদি এরকম একটা দুর্দান্ত রেসিপি, তাও আবার ঘরে বসে, বাইরে যেতে হচ্ছে না, রেস্টুরেন্টেও যেতে হচ্ছে না, পাওয়া যায়, তাহলে কেন এইভাবে বাড়িতে তৈরি করব না বলো তো। তো এই দেখো একদম ম্যারিনেট হয়ে গেছে, আমি চলে এসেছি আবার 2 ঘন্টা পর। তো আমাদের তন্দুরটাও একদম রেডি। এখানে বাড়িতেই বানিয়ে নিয়েছি তন্দুর। তো ইট পেতেছি, তার উপরে দিয়ে দিয়েছি কয়লাগুলোকে ধরিয়ে তার উপর দিয়ে দিয়েছি এরকম একটা নেট। এটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো। আর ওইদিকে দেখলে বাটারটা মেল্ট করার জন্য পাশে বসিয়ে রেখেছি। তো যতক্ষণ তন্দুরটা আমাদের রেডি হচ্ছে, চলো এদিকে গ্রিন চাটনিটাও আমরা বানিয়ে নিই। তো মিক্সির জারে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পুদিনা পাতা, ওই 2 মুঠোর মতো। আর এখানে 2 মুঠোর মতো নিয়ে নিলাম ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, এই যে দিয়ে দিলাম সামান্য একটু নুন ঝালটা টেস্ট অনুযায়ী দেবে, মিষ্টিটাও তাই। দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি, আর দিয়ে দিলাম এর ভেতরে টক দই, বেশ খানিকটা টক দই। তবে হ্যাঁ, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন আর ধনে পাতাটা আগেও তোমরা ব্লেন্ড করে তারপরে টক দইয়ের মধ্যে মিশিয়ে নিতে পারো। আমি একবারেই দিয়ে দিয়েছিলাম সামান্য একটু রসুন বাটা, মানে ওই 1 চা চামচের মতো। তারপর ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিয়ে এই যে বাটিতে নামিয়ে লেবু রস মিশিয়ে নিয়েছি। আমাদের চাটনি একদম রেডি। আর এইদিকে দেখো, যেহেতু তন্দুরটা রেডি হয়ে গেছে আর চিকেনগুলো ম্যারিনেটেড একদম কমপ্লিট, তো দিয়ে দেওয়া হয়েছে এখন তন্দুরের ওপরে। ভালো করে দেখতে পাচ্ছ অল্প অল্প করে দিচ্ছি, যাতে বেশ দুপাশই ভালো মতন মানে তন্দুর হয়ে যায়। তো বারবার করে একটু হাওয়া দিতে হচ্ছে যাতে আঁচটা ভালো বেরোয়। তো এরকম করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই শীতে আমি বলছি তোমরা একদম দুর্দান্ত খাবে, আর রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজনই হবে না। যতবার ইচ্ছা করবে তন্দুরি খেতে, তো তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, একদম ইজিলি, ঝটপট হয়েও যায়। তো এরকমভাবে উল্টে পাল্টে বারবার করে টুকরোগুলোকে দিতে হবে। তো আমি একটা এই যে চিমটার সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। আর বারবার করে যেই দিকটা উল্টে পাল্টে দেবে, একটুখানি যাতে ময়েশ্চারাইজার থাকে, বাটার ব্রাশ করে দিতে হবে। এপিট ওপিট করলে মাঝে মধ্যে বাটারটা ব্রাশ করে দিতে হবে, যাতে জুসি ভাবটা থাকে চিকেন তন্দুরির মধ্যে, একদম যেন শুকনো শুকনো না হয়ে যায়। তো বলো, আজকে হয়ে গেল না ইজিলি একদম ঝটপট করে তন্দুরি চিকেন। যদি আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেই। তো এই যে একদম গরমা গরম তন্দুরি রেডি। এর সাথে এখন বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে নিয়েছি। তো এতেই যথেষ্ট। তো শীতে এরকম রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। চলো আজকের মতন টাটা, আসবো আর একটা নেক্সট একটা সুন্দর রেসিপি আর ভিডিও নিয়ে।